নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ইঁচড় চিংড়ি। অনুষ্ঠান বাড়ির মতো একদম পুরো যেমনভাবে অনুষ্ঠান বাড়িতে বানানো হয় ঠিক আমি কিন্তু সেইভাবে বানাবো। আমার গলাটা ধরে গেছে, আমার সর্দি, ভীষণভাবে শরীরটা টায়ার্ড লাগছে, যার জন্য একটু গলার ভয়েসটা মাঝে মাঝে বাজে আসছে। এখানে নিয়েছি ইঁচড়, আমি এটাকে লবণ, হলুদ আর তেল দিয়ে বয়েল করে নিয়েছি। এর মধ্যে যে আঠা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে, এই জন্য আমি এতে একটু তেল অ্যাড করে বয়েল করে নিয়েছি প্রায় 2-3 মিনিটের মতো। এখানে নিয়েছি ঘি, এখানে গোটা গরম মশলা, লং, এলাচ আর দারচিনি, এটা নিয়েছি ধনে পাতা, এটা নিয়েছি আলু, এটা নিয়েছি চিংড়ি, এটা প্রায় আধ ঘন্টার মতো লবণ এবং হলুদে ম্যারিনেট করে রেখে দিয়েছি, টমেটো, এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এটা কিন্তু আমার চ্যানেলেই রয়েছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন, চ্যানেলে ঘুরলে আপনারা দেখতে পাবেন আমার এই মশলাটার রেসিপিটা। এখানে রয়েছে চিনি, এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। সুতরাং আমি এবার ইঁচড় চিংড়ির রেসিপিটা স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, গরম হয়ে গেছে অনেক বেশি পরিমাণে, চিংড়িগুলো দিয়ে দেবো। এটা আমি কিন্তু একটু ভেজে নেবো, অতিরিক্ত ভাজার দরকার নেই, জাস্ট ভেজে নেবো। একেবারে কাঁচাটা দিলে গন্ধ ছাড়বে, আঁশ গন্ধ, তার জন্য আমি একটু ভেজে নেবো। এই খুন্তিটা দিয়ে অসুবিধা হয়, তার এই খুন্তিটা দিয়েই করছি। বেশি জিনিস নাড়তে গেলে তখন এই খুন্তিটা দিয়েই সুবিধা হয়। বলে ননস্টিকের জিনিসে সবসময় কাঠের খুন্তি ব্যবহার করা ভালো, কিন্তু অনেক সময় নাড়তে অসুবিধা হয়, যার জন্য আমি কাঠের খুন্তি ব্যবহার করি না। এছাড়া স্প্যাচুলা রয়েছে, স্প্যাচুলাটাও ব্যবহার করি না। হ্যাঁ, সে একটু নেড়ে তুলে নেবো। একটু ভালো করে নাড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি কখনো অতিরিক্ত ভাজতে নেই, যে তেলটা ছিল তার সঙ্গে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি এতে গোটা গরম মশলা ফোড়ন দেব, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এটা খুব ভালো করে না ভাজলে কিন্তু টেস্ট আসে না, তাই আমাকে বেশ সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। একটু ব্রাউন ভাব আসলেই কিন্তু আমি এতে অন্যান্য মশলা, আলু দেব। আপনারা ইচ্ছা করলে আলু আগে ভেজে নিয়ে বয়েল করে ভেজে নিতে পারেন, সেটা তাহলে পরে দিতে হবে, কিন্তু আমি যেহেতু বয়েল করে নিয়ে ভাজিনি, তাই আমি কিন্তু এর সঙ্গেই দেবো। তবে আগে পেঁয়াজটা কিছুটা পরিমাণে ভালো করে ভাজা দরকার রয়েছে, ভেজে নিই তারপরে আসছি। দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কাঁচা স্মেল চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আলু। আলুগুলোও কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবেই ভাজবো। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। যাতে আলুর যে কাঁচা স্মেল সেটা কিন্তু চলে যাবে। আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। আলুর সঙ্গে টমেটোগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে, টমেটোগুলো গলেও যাবে। এতে দেব পরিমাণ মতো আদা রসুন পেস্ট যেটা রেখেছিলাম। একটু জল দিতে হবে, না হলে বাটা মশলার টেস্ট আসবে না। এবারে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি কিন্তু ভালোভাবে সব কষবো, আলুর সঙ্গেই কষে নেব। মশলাও কষা হয়ে যাবে, আলুগুলোও সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। এরকম করে করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো। এইবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেটা রেখেছিলাম, বাড়ানো কমানো যেতে পারে।
আপনাদের টেস্ট অনুযায়ী রোস্টেড ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এতে। আমি কিন্তু এগুলো সব ভালো করে একসঙ্গে সব কষতে থাকবো। এইরকমভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে কষবো। টমেটোগুলো অলরেডি গলতে শুরু করে দিয়েছে, মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, যার জন্য একটা অসম্ভব সুন্দর স্মেল আসছে। আমি কিন্তু বোঝাতে পারবো না সেটা আপনাদের, যারা ক্যামেরার ওই পাশে রয়েছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সব ইঁচড়গুলো, বয়েল করে রাখা ইঁচড়। এরকম করে আমি কিন্তু সবগুলো আমি সঙ্গে নাড়িয়ে নেবো। এবারে এগুলো সব একসঙ্গে কষা হবে। দই কিন্তু এখন দেবো না, দই একটু ফাটানো টক দইটা পরে দেবো। এগুলো সব আমি একসঙ্গে এগুলো ভালো করে কষিয়ে নেব। আঁচটা কমিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ আমি কষালাম মশলা, আলু, ইঁচড় সবগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ফ্যাটানো টক দইটা রেখে দিয়েছিলাম, ওইটা আমি কিন্তু দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো যাতে না তলায় বসে যায়, তার জন্য। কিন্তু এবারে ভালো করে একটু নেড়ে নেব। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু জাস্ট কষিয়ে নেবো, ভালোভাবে কষিয়ে নিয়ে যেহেতু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি এতে দিয়ে দেবো জল। রুম টেম্পারেচারের জল আমি ব্যবহার করব। যদি মনে হয় পরে আরেকটু দেওয়া যেতে পারে, একসঙ্গে আমি অনেকটা দেব না, আরেকটু দেব। আলু এবং ইঁচড় যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় সেটা কেউ লক্ষ্য রাখতে হবে। এবারে এর মধ্যে যেহেতু ফুটে উঠেছে, সেহেতু আমি এর মধ্যে টেস্টের জন্য অল্প পরিমাণে একটু ধনে পাতা দেবো, আর একটু গার্নিশিংয়ের জন্য। আর এই যে চিংড়িগুলো যে ভেজে রেখেছিলাম, এইটা আমি এর মধ্যে সবটা আমি ঢেলে দিয়ে দেবো। কিন্তু আজ মিডিয়াম হাই করে কিন্তু আমি এটাকে ভালোভাবে ফোটাবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পর আমি আবার ফিরে আসছি। ব্যাস 3-4 মিনিট পর ফিরে এলাম। আলু পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট, সুন্দর অলরেডি একটা স্মেল বেরোতে শুরু করেছে। আমি এবার এতে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। লবণ ঠিক আছে, আমি চেক করে দেখে নিয়েছি। এবারে জাস্ট একটু টেস্টের জন্য আর একটু ঘি দিয়ে দিলাম। আঁচটা বন্ধ করে আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। দিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আজকের আমার রেসিপি এঁচোড় চিংড়ি। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, অনুরোধ রইল। এটা কিন্তু সব কিছুর সঙ্গে, পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এটা অসম্ভব দুর্দান্ত লাগে। তবে স্টিম রাইসের সঙ্গে সব থেকে ভালো লাগে। ফিরে আসছি 2 মিনিট পর, একেবারে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। চিনি আর ঘি জাস্ট 2 মিনিট আমি একটু স্ট্যান্ডিং টাইম দেবো, আঁচটা বন্ধ করে দিয়ে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে। প্রত্যেকের কাছে এইটা একটা অনুরোধ রইল, একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিই। অনেক সুন্দর একটা টেস্টি রেসিপি, না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এরকমভাবে অবশ্যই ট্রাই করুন। প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা
ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ রইল এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটা। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।